দেখো অলরেডি আমরা হচ্ছে স্ট্যাটিক বা ডাইনামিক্যালি যে প্রোটোকলগুলো ছিল এগুলো কিন্তু আমরা শেষ করছি অলরেডি, তাই না? ডিএনএস লাস্ট ক্লাসে ডিএনএস কনফিগার করছিলাম, তাই না? তারপর হচ্ছে মেইল, ছোটখাটো আমরা এগুলো পারি। তা আজকে দেখবো হচ্ছে আমরা ভিলেন। এখন কোশ্চেন হচ্ছে যে, বা তোমাদের যদি বলি, তোমাদের কারো কি আইডিয়া আছে কিনা যে তোমরা অলরেডি কাজ করছো, যেহেতু তোমরা ডিপ্লোমাতে পড়ে আসছো, অনেকে কাজ করতে পারো, অথবা অনেকে দেখি যে কোর্স শুরু হওয়ার আগে অনেকে নেটওয়ার্কিং ভালো পারে বা নিজেরাই জব করে নেটওয়ার্কিং ফিল্ডে। তো তোমাদের মধ্যে এমন কেউ আছো যে ভিলেন জানো? জোবায়ের, জোবায়ের কি তুমি ভিলেন কি আগে জানো? স্যার আমি মোটামুটি জানি স্যার। আগে পড়ছিলা কিনা? স্যার ডিপ্লোমা করছি স্যার। হ্যাঁ, স্যার আমি মনে নাই, একটু তো আমি দেখলে বোঝা যাবে আর কি। একটু একটু জানি স্যার। হ্যালো, কে? খালিকুজ্জামান? খালেদুজ্জামান জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখো আমরা শুরু করি। তো আজকে আমরা ভিলান হচ্ছে, তোমাদেরকে যে কর্পোরেট অফিস ম্যানেজমেন্ট সিস্টেম কনফিগার করতে বলতেছি, তাই না? তো এটার জন্য হচ্ছে এই ভিলানটা তোমাদের লাগবে। নর্মালি কর্পোরেট অফিসে কি হয়, যা বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, তাই না? ওখানে তোমরা ডিএনএস, তারপরে হচ্ছে মেইল, এগুলো কনফিগার তো করবে। আর কর্পোরেট অফিস ম্যানেজমেন্ট সিস্টেম মেইন কনসেপ্ট হচ্ছে যে আলাদা আলাদা ডিপার্টমেন্ট থাকে না, আইটি ডিপার্টমেন্ট থাকে, এইচআর ডিপার্টমেন্ট থাকে। তো এরকম তোমরা হচ্ছে একটা অফিসের বেশ কিছু কয়েকটা ডিপার্টমেন্ট করো, তোমরা ইউটিউব থেকে হেল্প নিতে পারো। ঠিক আছে, বিভিন্ন জায়গায় হেল্প নিয়ে তোমরা তোমাদের মতো করে একটা অফিস কনফিগার করবা। ঠিক আছে। আর তো এই আলাদা যে ডিপার্টমেন্ট করা হয়, হ্যাঁ, ওই একই ডিপার্টমেন্টের যে কম্পিউটার গুলো আছে, তারা একটা কম্পিউটার, কোনো একজন ইউজার অন্য একটা কম্পিউটার সে অ্যাক্সেস করতে পারবে, হ্যাঁ, প্যাকেট পাঠাতে পারবে, নিয়ে আসতে পারবে। বাট অন্য ডিপার্টমেন্ট যারা আছে, যেমন আইটি ডিপার্টমেন্ট থেকে এইচআর, হ্যাঁ, বা এইচআর থেকে হচ্ছে আইটি ডিপার্টমেন্ট, এরা একজন কোন একটা পার্টিকুলার ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্টে তারা হচ্ছে অ্যাক্সেস করতে পারবে, রেস্ট্রিক্টেড করে দেওয়া। ঠিক আছে। তো আমরা তো একই নেটওয়ার্কের মধ্যে থাকি, তাই না? যেমন মনে করো যে আমাদের ডিও এর একটা নেটওয়ার্ক আছে, তাই না? তো নর্মালি হচ্ছে নেটওয়ার্ক রাউটারের বিভিন্ন নেটওয়ার্ক মধ্যে কানেকশনের জন্য ইউজ করা হয়, এটা আমরা ভালো জানি, তাই না? তো রাউটার হচ্ছে কোন লেয়ারের ডিভাইস বলো তো? নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক মানে লেয়ার 3, তাই তো? তাই না? হ্যাঁ, নেটওয়ার্ক 3। আবার সুইচ যেগুলো আছে, সুইচ হচ্ছে লেয়ার 2 এর ডিভাইস, তাই না? তো ডেটা লিঙ্ক নেই। তো নর্মালি আমরা যখন হচ্ছে রাউটার ইউজ করি, ঠিক আছে, একটা পোর্টে যখন যা গেটওয়ে যখন তখন যতগুলো কম্পিউটার কানেক্ট হয় সবগুলো হচ্ছে একটা নেটওয়ার্কের উপরে আছে। হ্যাঁ, একটা লাইনে যদি আমরা কানেক্ট করতে চাই সেটা হতে পারে, কিন্তু আমরা যদি চাই যে এখন একই নেটওয়ার্কের ভিতর কিভাবে আমরা কিভাবে সাব মানে নেটওয়ার্ক করতে পারি, আলাদা আলাদা ভাগ করতে পারি, বা আলাদা আলাদা ডিপার্টমেন্টে হচ্ছে আমরা রেস্ট্রিক্টেড করে দিতে পারি। ঠিক আছে, অর্থাৎ যে, হ্যাঁ, এই কাজটা আমরা আজকে করব। তো ল্যান তো আমরা অলরেডি জানি যে ল্যান হচ্ছে যে লোকাল এরিয়া নেটওয়ার্ক, হ্যাঁ। ভিল্যান হচ্ছে কি ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক। তো ভার্চুয়াল, দেখো তোমরা ভার্চুয়াল মেমোরি তো অলরেডি জানো, তাই না? ভার্চুয়াল মেমোরি কি বলো তো একদম? আচ্ছা বলো, যে কোনো একজন বলো, ভার্চুয়াল নেটওয়ার্ক বলতে কি বোঝো? সরি, ভার্চুয়াল মেমোরি তো বলতে পারবা? স্যার গুগল ড্রাইভ কি স্যার ভার্চুয়াল মেমোরি স্যার? গুগল ড্রাইভ না, ভার্চুয়াল মেমোরি, মেমোরি বলতে কি বোঝো? তোমরা কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছো না, তার তোমাদেরকে যদি বলা হয় যে ভার্চুয়াল মেমোরি, মেমোরি তো অনেক ধরনের মেমোরি আছে, প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি। তো তোমাদেরকে বলা হয় ভার্চুয়াল মেমোরি বলতে কি বোঝো, তখন তুমি কি বলবা? অথবা ভার্চুয়াল এই কিওয়ার্ডটা মানে কি বলতে পারবা? ভার্চুয়াল কিওয়ার্ডটা মানে কি? স্যার কাল্পনিক। কাল্পনিক, তাই না? মানে যেটা হচ্ছে যেমন হচ্ছে
তোমরা তোমাদের র্যাম আছে, মনে করো যে 2 জিবির একটা র্যাম আছে, হ্যাঁ 2 জিবির একটা র্যাম আছে, তো তোমরা এর যে অ্যাভেলেবল যে র্যাম আছে তার চেয়ে বেশি প্রোগ্রামের, বেশি সাইজের একটা প্রোগ্রাম তোমরা হচ্ছে রান করতে চাচ্ছ, ঠিক আছে? তাহলে তুমি কি করবা, তাই না? র্যাম যদি 2 জিবি হয় তার মানে তুমি তো এর বেশি পারবা না, তাই না? তো কম্পিউটার বা অপারেটিং সিস্টেম কি করে, যে হার্ড ডিস্কের যে লোকেশন গুলো, সাইজ বা লোকেশন গুলো আছে সেখান থেকে কোনো একটা পার্টিকুলার মেমোরি সে হচ্ছে র্যামের মতো করে সে ক্রিয়েট করে, এটাকে বলা হয় ভার্চুয়াল মেমোরি। তার মানে র্যাম থেকে কি, আমি যদি র্যাম 2 জিবি হয়, এই 2 জিবি থেকে বেশি সাইজের মেমোরি বা কোনো একটা প্রোগ্রাম আমি রান করতে পারবো, তাই না? তার মানে হচ্ছে প্রোগ্রাম রান হলে তো র্যাম থেকে রান হয়, তাই না? র্যাম থেকে আমরা কাজ, তার মানে কি কি বুঝতে পারতেছি যে র্যাম হচ্ছে 2 জিবি, তার চেয়ে বেশি মেমোরি আমরা আহ, বেশি সাইজের কোনো একটা প্রোগ্রাম আমরা রান করতেছি। তো এই যে এটি হচ্ছে ভার্চুয়াল মেমোরি। হ্যাঁ, তুমি যে ওই যে হার্ড ডিস্ক থেকে যে কোনো একটা পার্টিকুলার লোকেশনটাকে নিয়ে আসলা, যেটাকে তুমি র্যামের মতো বিহেভ করতেছো, তাই না? আবার তুমি হচ্ছে অনলাইনে অনেক এক্সাম্পল দিতে পারো, যেমন তোমরা হচ্ছে ভিডিও কনফারেন্সিং করো, তাই না? টেলি মেডিসিনে অনেক টেকনোলজি এখন আছে, এদের সবই হচ্ছে ভার্চুয়াল টাইপের জিনিস, তাই না? যেমন হচ্ছে মনে হচ্ছে যে এই তো সামনে চলে আসে। যেমন তোমাদেরকে দেখো, তোমরা যদি অনেকে দুই একদিন ভিডিওতে থাকো, তোমাদেরকে দেখে হয়তো মনে হবে যে তোমরা আমরা সামনেই বসে আছি, কিন্তু তোমরা তো তোমাদের জায়গা থেকে বসে আছো, তাই না? তো এই সমস্ত জিনিসগুলো কি ভার্চুয়াল। তো এই ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে মানে এরকম করে যে লোকাল, যে লোকাল এরিয়া যে নেটওয়ার্ক আছে এটা কি আবার হচ্ছে ভার্চুয়ালি মানে ভেঙে ফেলা। হ্যাঁ, যেটা আমরা হচ্ছে লেয়ার 2 ডিভাইস নিয়ে কাজ করি। আজকে আমরা দেখবো যে লেয়ার 2 তার মানে সুইচের নর্মালি কি হয়, যে কোনো একটা পার্টিকুলার কম্পিউটারকে যদি এরকম এক্সাম্পল দিতে চাই, আচ্ছা দেখো, মনে করি এখানে আচ্ছা দেখো, এটা মনে করো যে সুইচ, হ্যাঁ সুইচ, এখানে অনেকগুলো কম্পিউটার কানেক্ট আছে। তাহলে দেখো এই সুইচের কোনো একটা পার্টিকুলার কম্পিউটার থেকে আমি যদি মনে করি এখানে একটা কম্পিউটার আছে, হ্যাঁ এখানে একটা কম্পিউটার আছে, এখানে একটা কম্পিউটার আছে, এখানে 3 বা 4টা বা আরো বেশি কম্পিউটার থাকতে পারে। এখন আমি নর্মালি কি করতে পারবো, কোনো একটা পার্টিকুলার কম্পিউটার থেকে অন্য একটা পার্টিকুলার কম্পিউটারকে আমি রিকোয়েস্ট পাঠাইতে পারবো, তাই না? পিং করতে পারবো, পারবো না? এইদিকে মনে করো রাউটার থেকে আসে, এদিকে তুমি ইচ্ছা মতো ঢুকতে পারো, এটা আলাদা জিনিস। বাট এই সুইচের সাথে যে কম্পিউটার কানেক্ট আছে, তুমি কোন একটা পার্টিকুলার কম্পিউটার থেকে অন্য একটা, মনে করো এটা যদি বলে হয় এ থেকে আমি চাচ্ছি সি কম্পিউটার একটা পিং করবো বা রিকোয়েস্ট পাঠাবো, পাঠাতে পারবো কিনা? নর্মালি পাঠানো যাবে, আমরা আজকে দেখবো। কিন্তু আমরা চাচ্ছি যে কি এই দুটা কম্পিউটারকে কোনো একটা ডিপার্টমেন্টের আন্ডারে আমরা রাখবো, এই কম্পিউটারকে এই দুইটা কম্পিউটারকে কোনো একটা ডিপার্টমেন্টের আন্ডারে রাখবো নিজেরা। হ্যাঁ, এই ডিপার্টমেন্টের বা এই গ্রুপের কোন একটা পার্টিকুলার কম্পিউটার অন্য একটা কম্পিউটারকে সে অ্যাক্সেস করতে পারবে বা রিকোয়েস্ট করতে পারবে বা কোনো একটা পিং করতে পারবে মানে এ হচ্ছে একে রিকোয়েস্ট করবে কোনো একটা টেকের জন্য বা অ্যাক্সেস করবে। কিন্তু এই ডিপার্টমেন্ট থেকে কখনো এই ডিপার্টমেন্টের কোনো কম্পিউটারকে সে অ্যাক্সেস করতে পারবে না, ঠিক আছে? মানে একটাকে আলাদা করে ভাগ করে দেয়া আছে, ঠিক আছে? যেমন এই সবগুলো কিন্তু একই ল্যানের আন্ডারে আছে, তাই না? তো আমরা যে আলাদা আলাদা করে ভাগ করলাম, এটা হচ্ছে ভার্চুয়াল ল্যান, বুঝতে পারছো? এখানে দেখো এই যে লেয়ার 3 ডিভাইস, যেমন হচ্ছে রাউটার, হ্যাঁ আমরা রাউটার ডিভাইডস দ্য ব্রডকাস্ট ডোমেইন। হ্যাঁ, নর্মালি হচ্ছে এই কাজটাই করে, তাই না? তার ব্রডকাস্ট যে ডোমেইন আছে সেটা হচ্ছে ভাগ করে, বাট ব্রডকাস্ট ডোমেইন গুলোকে আবার কি করে, সুইচের মাধ্যমে হচ্ছে ভেঙে ফেলে। তার টেকনিক হচ্ছে যে কনসেপ্ট অফ ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক, বুঝতে পারছো? তো আমরা এই কাজটা আজকে দেখবো বা বোঝার চেষ্টা করবো। দেখো এটাকে কনফিগার করতে হলে আমরা, আচ্ছা আমি নর্মালি তোমাদের একটা থিওরিটিক্যাল যদি এক্সাম্পল দেই, আগের এক্সাম্পলটাই দেই। দেখো এখানে একটা কম্পিউটার আছে, এখানে আর একটা কম্পিউটার, মনে করো যে এখানে একটা কম্পিউটার আছে, এখানে আর একটা কম্পিউটার আছে, ঠিক আছে?
এখন আমরা চাচ্ছি যে এই দুটো কম্পিউটারকে কোনো একটা গ্রুপে ভাগ করব, হ্যাঁ, বা ল্যানে আন্ডারে রাখবো। এই দুটো কম্পিউটারকে, বা আরো বেশি থাকতে পারে, হ্যাঁ, এখানে আরো বেশি দিতে পারো, এই দুটো কম্পিউটারকে কোনো একটা ডিপার্টমেন্টের আন্ডারে রাখতে পারো। ঠিক আছে, এখানে অনেকগুলো, মনে করো যে আরো 10টা 20টা কম্পিউটার থাকতে পারে। এটাকে তুমি একটা নাম দাও, মনে করো যে আমরা এখানে নাম দিচ্ছি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট বলতে পারি। কম্পিউটার সায়েন্স এক ডিপার্টমেন্ট ভাগ করি, এটা হচ্ছে কম্পিউটার সায়েন্স, এটা হচ্ছে বিবিএ। হ্যাঁ, বিবিএ। তোমরা যেহেতু কর্পোরেট অফিস ম্যানেজমেন্ট করবা, সেক্ষেত্রে তোমরা হচ্ছে আইটি সেকশনের নাম দিবা, হ্যাঁ, আইটি দিবা। তারপর হচ্ছে এখানে নাম দিতে পারো এইচআর, হ্যাঁ, তারপর হচ্ছে হেডকোয়ার্টার, এরকম বিভিন্ন ভাবে নাম দিতে পারো। তোমরা তোমাদের মতো করে একটা অফিস ম্যানেজমেন্ট করবা। ঠিক আছে, অনলাইন থেকে হেল্প নিবা, তাই না? এখন দেখো, এই তোমার কনফিগারেশন করতে হলে দেখো, প্রথমে আমার ভিলেন করতে হলে আমাকে অ্যাসাইন করতে হবে হচ্ছে ভিলেন আইডি এবং ভিলেন নেম। খুব সিম্পল কাজ। দেখো, আমরা হচ্ছে জাস্ট কনফিগারেশন মোডে গিয়ে আমরা হচ্ছে ভিলেন, এখানে একটা নাম্বার দেবো। ঠিক আছে, এখানে 2 3 4 ইচ্ছা মতো নাম্বার দিতে পারো, এবং তার একটা নাম দেবো। হ্যাঁ, এটা হচ্ছে যে কোনো নাম তুমি দিতে পারো। যেমন আমরা এখানে দিলাম যে সিএসসি, তো এখানে সিএসসি নাম দিবা। হ্যাঁ, ভিলেন তুমি 10 দিলা বা 2 দিলা, এখানে হচ্ছে ভিলেন সিএসসি। হ্যাঁ, আবার হচ্ছে এটার জন্য তুমি এখানে, যেহেতু আমরা একই সুইচের আন্ডারে এই দুটা ভিলেনের কনফিগারেশন কাজগুলো করছি, তার মানে হচ্ছে তুমি জাস্ট এখান থেকে এক্সিট করে বা এন্ড করে এই যে কনফিগারেশন মোডে গিয়ে তুমি হচ্ছে যতগুলো ভিলেন তুমি কনফিগার করতে চাচ্ছ, ততগুলো আলাদা আলাদা তুমি নাম আইডি দিবা, এবং দেন তার এক করেসপন্ডিং নাম। মনে করো যে আমি চাচ্ছি যে এখানে হচ্ছে 20, হ্যাঁ, এখানে 20 দিতে চাচ্ছি, তার ভিলেন 20, দেন হচ্ছে ভিলেন সিএসসি, শেষ। আবার ভিলেন হচ্ছে, মনে করো যে এখানে হচ্ছে 40 বা 50, আমি চাচ্ছি যে এটাকে ভিলেন ভিলেন মনে করো যে এখানে দিতে চাচ্ছি 50, হ্যাঁ, ভিলেন 50 দিতে চাচ্ছি, তার মানে এখানে আমি দেবো 50, এখানে দেবো বিবিএ। তাই না? এরকম করে আমি যতগুলো ভিলেন আমি ক্রিয়েট করতে চাই ততগুলো ক্রিয়েট করব। এখন কাজ হচ্ছে, দেখো এই পোর্ট গুলোকে তোমাকে কিন্তু কোন একটা পার্টিকুলার ভিলেনের আন্ডারে নিয়ে যাইতে হবে, তাই না? এখানে অনেকগুলো পোর্ট আছে, বাট আমরা ইউজ করছি দেখো 4টা, 1 2 3 4। বুঝতে পারছো? এখন মনে করো যে এখানে হচ্ছে এটাকে বলো যে এফ ফার্স্ট ইথারনেট, এটা 0/0 বলতে পারো। আবার এখানে যদি মনে করো যে ফার্স্ট ইথারনেট 0/1, এটা হচ্ছে 2, আমরা সংক্ষিপ্তভাবে নাম দিই, এটা হচ্ছে 3। এখন আমার কাজ হচ্ছে, দেখো আমরা তো দুইটা ভিলেন আমরা ক্রিয়েট করলাম, তাই না? যার আইডি হচ্ছে 20, নেম হচ্ছে সিএসসি, একটা ভিলেন হয়ে গেল। সেকেন্ড যে ভিলেনটা আছে তার আইডি হচ্ছে 50 এবং তার নাম হচ্ছে বিবিএ। এখন আমার কাজ হচ্ছে এই পোর্ট গুলোকে ভিলেনে অন্তর্ভুক্ত করা। আমরা দেখবো বাই ডিফল্ট যে একটা ভিলেন আছে, সেই ভিলেনে যতগুলো এখানে পোর্ট আছে সবগুলো ফার্স্ট ইথারনেট পোর্ট গুলোকে একটা ভিলেনে হচ্ছে ইন্টিগ্রেট করা আছে। বাট আমরা চাচ্ছি যে দুটো আলাদা আলাদা ভিলেন করবো, কিন্তু সেখানে কিছু পোর্ট গুলো অ্যাসাইন করবো বা ফিক্সড করে দেবো। যেমন এখানে ফার্স্ট ইথারনেট 0/0, ফার্স্ট ইথারনেট 0/1, এই দুটা আমরা হচ্ছে সিএসসির আন্ডারে রাখবো। ঠিক আছে, তার মানে কি, এই কাজটা করার জন্য কি করতে হবে? দেখো, আমরা হচ্ছে ফার্স্ট ইথারনেট 0 জাস্ট ইন্টারফেস খুলে যাব, তাই না? আমরা নরমালি আমরা হচ্ছে যখন ডাইনামিকলি যখন হচ্ছে রাউটিং প্রোটোকল আমরা যখন কাজ করছি, তাই না? তো সেক্ষেত্রে আমরা এই মানে সিনট্যাক্স গুলো জানি, যে প্রথমে হচ্ছে ইন্টারফেস মোডে যাব, গিয়ে এটা হচ্ছে অপশনাল, এটা তোমরা লিখতেও পারো নাও লিখতে পারো, কিন্তু তোমাকে লিখতে হবে সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন, যে নাম্বারটা বা যে নাম্বার এগেইনস্টে তুমি এটাকে নিয়ে যেতে চাচ্ছ। তো আমাদের বলো, এই যে ফার্স্ট ইথারনেট 0/0, এটা তুমি কোন আইডিতে পাঠাবা? আমরা আমাদের যেটা টেন্টেটিভ একটা এক্সাম্পল দিলাম, সেই এক্সাম্পলে তুমি হচ্ছে এই ফার্স্ট ইথারনেট 0/0 কোন আইডিতে রাখবা? বলো, যে কোনো একজন বলো। এখানে তোমাকে আইডি দিতে হবে, হ্যাঁ, এখানে 2 যে বাই ডিফল্ট দেয়া আছে, এটাকে তুমি আইডি বলতে পারো, আইডি। তাহলে কোন আইডি লিখবা বলো? আমরা চাচ্ছি যে এখানে 0 এর জন্য কাজ করতেছি, তাহলে আমি
এখানে কোন আইডিটা লিখবো বলো? ফেহর বলো তো। স্যার আমি আসলে বুঝতে পারিনি বিষয়টা। আচ্ছা দেখো, ভিলেনে কি কাজ করে এই জিনিসটা কি বুঝতে পারছো কিনা? বাসায় পড়াশোনা করবা, কিন্তু আপাতত তুমি কতটুকু ভিলেন কি করা হয় বলো? ভিলেনে তুমি মানে থেকে আসলে কোন ভাঙ্গা পারপাসে হয়, ইউজ করবে? বিভিন্ন নেটওয়ার্কে ভাঙ্গা হচ্ছে। বিভিন্ন লাইনে তুমি ভাঙবা, তাই না? তো আমরা দেখো যে কাজটা করতে যাচ্ছি, দেখো এখানে একটা খুব টেন্টেটিভ একটা এক্সাম্পল আমরা লিখলাম। তো এখানে দেখতে পাচ্ছ যে ফার্স্ট ইথারনেট 0/0, এখানে ফার্স্ট ইথারনেট 0/1। হ্যাঁ, তো এখানে আমাদের দুটো ল্যান আছে। হ্যাঁ, দেখো আমাদের দুটা ভিল্যান আমরা হচ্ছে অলরেডি ক্রিয়েট করলাম। ভিল্যান, হ্যাঁ, এর আইডি হচ্ছে 20, নাম হচ্ছে সিএসসি। আইডি কত বলো? 20। হ্যাঁ, আর একটা সেকেন্ড যে ল্যানটা আছে তার আইডি মনে করো যে আমরা 50 দিলাম। হ্যাঁ, 50 দিলাম, এর নাম হচ্ছে বিবিএ। এখন বলো এই ফার্স্ট ইথারনেট 0 তার আইডি কত? আমি কোন ল্যানে বা কোন ভিল্যানে আমি হচ্ছে এটাকে রাখবো, রিজার্ভ করব বা অ্যাসাইন যেকোনো করব? একটাতে রাখতে হবে। যেকোনো একটা রাখবা কিভাবে? তুমি তো এটা দেখতে পাচ্ছ যে এখানে দেখতে পাচ্ছ আমাদের এই 20 স্যার, ভিল্যান 20 এর মধ্যে। হ্যাঁ 20 তে, হ্যাঁ ঠিক 20 তে আছে, তাই না? তুমি দেখতে পাচ্ছ যে এখানে এই পোর্টটা ইউজ করছে আমরা এই যে 20 তে, তার মানে 20 এর তোমাকে জন্য, হ্যাঁ। এই পোর্টটা 20 তে রাখতে হবে, জি স্যার। তাই না? সাপোজ মনে করো যে আমাদের টিচার্স, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যারা টিচার আছেন তাদের জন্য একটা ভিল্যান আমরা ক্রিয়েট করব, তাই না? তার মানে কি তাদের কম্পিউটার গুলো তুমি কি একই জায়গায় রাখবা বা একই নেটওয়ার্কের মধ্যে রাখবা, তাই না? জি স্যার। তাই না? তাদের পোর্ট গুলোকে তোমাকে অ্যাসাইন করতে হবে ওই ল্যানে। তুমি যদি চাচ্ছ যে স্যার ইচ্ছা মতো, তাহলে তো হবে না, তাই না? তুমি যদি চাও এটাকে তুমি হচ্ছে বিবিএ মধ্যে রাখবা বা ডাবলইটি বা ট্রিপল ডিপার্টমেন্টের সে রাখবা, সেটা হবে না। ল্যানে রাখবা, সেটা তো তুমি ওই পোর্টটাকে তাহলে ওইদিকে অ্যাসাইন করে দিবা। জি স্যার। বুঝছো না? তুমি যেদিকে অ্যাসাইন করবা তার কাজটা হচ্ছে সেদিকে থাকবে। তো আমরা দেখো আমি তোমাদের বলতে চাচ্ছি, প্রথমত তুমি যে ফার্স্ট ইথারনেট পোর্টে প্রথম আছে কনফিগারেশন মোডে যাবা, হ্যাঁ, ইন্টারফেস মোডে যাবা, দেন ওই পার্টিকুলার ফার্স্ট ইথারনেটের জন্য তোমাকে কাজ করতে হবে। অর্থাৎ ওখানে ঢুকে দেন হচ্ছে তোমাকে ওই ফার্স্ট ইথারনেট পোর্টটা কোন একটা ভিলেনে অ্যাসাইন করতে হবে। তো ভিলেনে অ্যাসাইন করার জন্য জাস্ট সিম্পলি একটা কোড লিখতে হয়। দেখো সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন দেন হচ্ছে আইডি। সিম্পল কাজ। দেখো আমরা হচ্ছে প্রথম দেখলাম ভিলেন কিভাবে ক্রিয়েট করতে হয়। জাস্ট সিম্পলি ভিলেন আইডি একটা দিতে হবে এবং তারপরে আমরা ভিলেন তার কনফিগারেশন মোডে যাব, এখানে তোমাকে ওই ভিলেনের নাম দিতে হবে, শেষ। এরকম তো যতগুলো ক্রিয়েট করতে চাও ততগুলো ক্রিয়েট করো। বুঝতে পারছো? সেকেন্ড কাজ হচ্ছে যে তোমাকে ওই পার্টিকুলার ভিলেনে তোমাকে কি পোর্ট গুলো অ্যাসাইন করতে হবে, রাখতে হবে, তাই না? আমরা যেটা বলতেছি এক একটা ডিপার্টমেন্ট, যেমন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং একটা ডিপার্টমেন্ট, এখানে তোমাকে কিছু পোর্ট গুলো এখানে রাখতে হবে এবং সেই পোর্ট নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারো, তাই না? কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে বিবিএ তে বা বিবিএ থেকে সিএসসি তে তারা কমিউনিকেট করতে পারবে না বা হচ্ছে অ্যাক্সেস করতে পারে। মনে করো যে এমন হইতে পারে যে তোমরা হয়তো আগে বেশ কিছু সিনেমায় দেখতে পারো বা রিয়েল লাইফে অনেক আছে যে তুমি মনে করো যে ভিওআইপি, তাই না? ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। এখানে তোমরা মনে করো যে কোনো একটা পার্টিকুলার নেটওয়ার্ক থেকে তুমি কথা বলতেছো, ঠিক আছে? এখন বিবিএ এর কোনো একটা কম্পিউটার থেকে যদি এরকম যদি তুমি ভিলেন ক্রিয়েট না করো, তাহলে কিন্তু দেখা যাবে যে এখান থেকে এখন অনেকগুলো সফটওয়্যার আছে, যে সফটওয়্যার গুলো তুমি যে অনলাইনে যে কথা বলতেছো এই কথাগুলোর একটা টেক্সট সে কিন্তু নিয়ে নিতে পারো। তুমি কি কথা বলছো তার টেক্সট হচ্ছে, হ্যাঁ, ডেটাগুলো সে নিয়ে নিতে পারো। বুঝতে পারছো? তাহলে এটা একটা হচ্ছে, তার মানে কি আমরা ভিলেনে অনেকগুলো সুবিধা আছে, তার মানে আমরা বলতে পারি এটা সিকিউরিটি পারপাসের জন্য ইউজ করা হয়। যাতে এখন যদি তুমি ভিলেন ক্রিয়েট করো, তার মানে কি বিবিএ থেকে কখনোই এটাকে অ্যাক্সেস করতে পারবে। বুঝতে পারছো? আচ্ছা, যাক, আজকে আমরা একদম হচ্ছে ইনিশিয়াল একটা মানে ভিলেনের প্রথম আমরা ইনিশিয়াল কনফিগারেশন গুলো দেখবো, ঠিক আছে? তোমার বাসায় একটু এগুলো তো প্র্যাকটিস করবা। এতটুকু বুঝতে পারছো কিনা যে ভিলেন আমরা কেন ইউজ করব, কিভাবে আমরা হচ্ছে ভিলেন ক্রিয়েট করি, কিভাবে নামটা দেই এবং
কোনো একটা পার্টিকুলার ভিলেনে আমরা কিভাবে পোর্ট অ্যাসাইন করি, এতটুকু যদি থিওরিটিক্যাল বুঝতে পারো, আমার মনে হয় তোমরা হচ্ছে পরে যে কাজ করবো এটা ভালো মতো বুঝতে পারো। তাহলে এতটুকুতে কারো যদি কোনো প্রবলেম থাকে তোমরা বলতে পারো। আচ্ছা, ঠিক আছে, আমরা কনফিগারেশন মোডে যাই। আমি সফটওয়্যারটা একটু ওপেন করে নিই। শুধু তিনটা পাওয়ার পরে যে বেসটা এই জন্য ফাইনাল স্টেজে আরেকটা ভুলে আছে। ঠিক আছে, দেখো আমরা শুরু করি। আচ্ছা বলো, দেন হচ্ছে আমরা দেখবো যে একটা রাউটার, আমরা হচ্ছে সুইচ নেব, তাই না? সুইচ নিয়ে যে কোনো একটা সুইচ নিতে পারো, ইচ্ছে মতো সুইচ নিতে পারো। নর্মালি কি হয় দেখো, আমরা যখন হচ্ছে এরকম এই তিনটা একটা একটা গ্রুপের মধ্যে রাখবো, এই তিনটা কোনো একটা গ্রুপ বা একটা ডিপার্টমেন্টের মধ্যে রাখবো, ঠিক আছে? বুঝতে পারছো কথা? আচ্ছা দেখো, তাহলে তোমরা এই তিনটা এবং এই পাশের তিনটা আছে, তাই না? এই তিনটা তুমি আলাদা একটা নেটওয়ার্কে রাখতে পারো, অথবা তুমি বলতে পারো যে এখানে 1 থেকে 20, হ্যাঁ, মনে করো যে আমি যদি এখানে একটা টেক্সট লিখি, এখানে তুমি 192.168.10.1 নিতে পারো। 1 থেকে শুরু করে তুমি এখানে 20, হ্যাঁ, এগুলোকে তুমি সিএসসি মধ্যে রাখতে পারো, অথবা VLAN 20। আর দেখো এদিকে তুমি 192.168.10 আলাদা নেটওয়ার্কও দিতে পারো। যেহেতু আমরা একই সুইচে আন্ডারে আছি, এই জন্য আমরা পরের গুলো দিই 1.21 থেকে শুরু করি। 21 থেকে মনে করো যে 50 বা তারপরে যেগুলো থাকবে এগুলো হচ্ছে আমরা বিবিএ তে দিয়ে দেব। বিবিএ তার ভিলেন আইডি হচ্ছে 50। দেখো এটাকে এখানে গ্রুপিং করা যায়। গ্রুপিং করে দিতে পারো। এটা আলাদা আলাদা গ্রুপ করে দিলাম। এখন দেখো আমরা নর্মালি যদি কোনো একটা, আচ্ছা সরি, এগুলোকে আমরা আইপি দেই প্রথম। তো তোমরা তো হচ্ছে এরকম অনেক কম্পিউটার ইউজ করবা, তোমরা ডিএসসিপি ইউজ করবে, তো আমরা নর্মালি দিচ্ছি 192.168.10.1 দেই। বিফোর অলরেডি নিয়ে নেবে। এখানে ইউজ করবো হচ্ছে 192.168.10.2 এখানে ইউজ করবো 192.168.3। এখানে আমরা যেহেতু 21 থেকে শুরু করছি না, আমরা এখানে 21 দেই। 192.168.10.,
21 192.168 192.168.1.22 192.168.123 দেখো আমরা করলাম এখানে 1 থেকে শুরু 1 2 3 এখানে দিলাম 21 22 23 ঠিক আছে। এখন নরমালি দেখো আমরা যদি পিসি 0 থেকে আমরা চাচ্ছি এখানে এই এখানে কোনো একটা পার্টিকুলার কম্পিউটার আমি যদি পিং করি, এখানে দেখো একই গ্রুপে দেখো আমরা চাচ্ছি যে 1 থেকে শুরু 2 তে পিং করব, তাহলে কিভাবে লিখব? পিং 192.168.10.2 তাই না, সেকেন্ড কম্পিউটার দেখো রিপ্লাই যাচ্ছে তাই না। আমরা এখন সেকেন্ডলি অন্য গ্রুপ থেকে দেখি, তাই এখানে 3টে কম্পিউটার আছে, এগুলো সবগুলো পিং করবে এবং তোমরা এগুলো জানো তাই না। আমরা চাচ্ছি যে এদিক থেকে একটু ট্রাই করে দেখি যে এখানে 21 22 23 তাই না আইপি দেয়া আছে। আমরা চাচ্ছি প্রথম বা দ্বিতীয় যে কম্পিউটার আছে অর্থাৎ 192.168.10.21 বা 22 মতো দিতে পারে তাই না। এর প্রথম পিসি 3 আছে, একে আমরা হচ্ছে পিং করে দেখছি যে ঠিক আছে কিনা। দেখো রিকোয়েস্ট যাচ্ছে এবং রিপ্লাই আসতেছে, ঠিক আছে। এই কাজটাতে হয় আমরা হচ্ছে সুইচে যতগুলো কানেকশন হবে, আচ্ছা সরি এখানে যদি আমরা এরকম বলছো এটা আবার বলো ঠিক আছে। আচ্ছা দেখো তোমাদের প্রথম একটা কথা বলছিলাম যে যতগুলো ফার্স্ট এখানে কোড থাকবে দেখো সবগুলো কিন্তু আমার হচ্ছে বুঝতে পারছো, সবগুলো পোর্ট দেখো 1 এ আছে, হ্যাঁ এখানে অ্যাক্টিভ আছে। তো আমাদের কাজ হচ্ছে যে আমরা এখানে যে 0 1 প্রথম 3টা আছে না, প্রথম 3টা আমরা ইউজ করছি দেখো এখানে 3টা ইউজ করছি, এই 3টাকে আমরা কোনো একটা পার্টিকুলার ভিলেন নিয়ে যাব এবং তার সরি পরের যে 3টা আছে এখানে এখানে যে কোডগুলো আমরা ইউজ করছি এখানে অনেকগুলো দেখো অনেকগুলো আছে। তোমরা যদি কম্পিউটার কানেক্ট করো নরমালি, হ্যাঁ তখন দেখবে যে অনেকগুলো পোর্ট থাকবে ফার্স্ট এখানে। তো আমরা হচ্ছে এই 6টা পোর্ট হচ্ছে 6টা বা তোমরা বেশিও নিতে পারো, যেহেতু আমরা এখানে 6টা কম্পিউটার ইউজ করছি বা 6টা ফার্স্ট ইথারনেট পোর্ট ইউজ করছি, এই জন্য 3টে করে আমরা আলাদা আলাদা ভিলেনে রাখবো, ঠিক আছে। এর কাজ হচ্ছে যে এই কম্পিউটার গুলোকে অন্য নেটওয়ার্ক থেকে বা অন্য কম্পিউটার থেকে রেস্ট্রিক্টেড করে দেয়, ঠিক আছে, যাতে করে অন্যরা এখানে যেন এই কম্পিউটারকে যেন অ্যাক্সেস করতে না পারে অথবা এরা অন্য এই কম্পিউটার গুলোকে যেন অ্যাক্সেস করতে না। মেইন কাজ হচ্ছে, ঠিক আছে। দেখো আমাদের এখানে শুধু একটা ভিলান আছে, বাইরে এখানে এগুলো আছে, এগুলো হচ্ছে অ্যাডভান্স কাজ করার জন্য ইউজ করা হয়, বুঝতে পারছো। তাহলে আমরা নেক্সট কাজ করব, বলো আমরা কিভাবে ভিলেন লিখতে পারি বা ক্রিয়েট করতে পারি বলো। প্রথম কনফিগ টার্মিনালে যাব, বলো ভিলেন ক্রিয়েট করব বলো তো একজন, তোমরা অলরেডি জানো ভিলেন কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে করব বলো, কি লিখবো? ভিলেন নেম স্যার। ভিলেন প্রথম আমরা এখানে নাম দিয়েছিলাম দেখো ভিলেন 20 না, আমরা নেম 20 দিতে নাম হবে। দিলাম। এই তো দেখো আমরা এই ভিলেনের কনফিগারেশন মধ্যে চলে গেছি। এখন আমাদের কাজ হচ্ছে নেম দেওয়া। নেম দেব, কি নাম দেব? সিএসসি বড় হাতে ছোট হাতে ইচ্ছা মতো দিতে পারো, সিএসসি দিলাম একটা, তার মানে আমার কিন্তু কাজ শেষ, তাই না। আমরা ওখানে কাজ করতে পারতাম। আবার কনফিগ মোডে যাই,
এখানে আবার হচ্ছে ভিলেন লিখবো 50, তাই না? এর জন্য একটা নাম দিতে হবে, নেম কি দেবো? বিবিএ। বিবিএ আচ্ছা সরি, আমরা একটু মোটামুটি ঠিক আছে। আমরা এখন দেখো, এর আগে আমরা দেখছিলাম, এদিকে একটু চলে আসো, দেখো এখানে আমাদের টোটাল কিন্তু ভিলেন ছিল একটা, এবং এখানে সিএসসি বা বিবি নামে কোনো ভিলেন ছিল না, তাই না? বাট আমরা দেখো পরে যে এই কাজগুলো করলাম, এর জন্য আমার দুইটা ভিলেন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। দেখো একটা হচ্ছে ভিলেন 20, ভিলেন 50। ভিলেন 20 এর নাম দিলাম হচ্ছে সিএসই, আর 50 যে ভিলেনটা আছে তার ইকুইভ্যালেন্ট বা করেসপন্ডিং নাম দিলাম হচ্ছে বিবিএ। বুঝতে পারছো? দেন আমার কাজ হচ্ছে যে আমি সিএসসি গ্রুপের জন্য বা এই ল্যানের জন্য যে পোর্ট গুলো ইউজ করছি এখানে আছে, অবশ্যই আছে, তাই না? এই পোর্ট গুলোকে, তিনটা পোর্ট গুলোকে এখানে নিয়ে আসা। আবার যে পোর্ট গুলো আমি বিবিএ গ্রুপিং করতেছি, বিবিএর জন্য আমি হচ্ছে ইউজ করছি, তাই না? সেই পোর্ট গুলোকে আমার এখানে অ্যাসাইন করতে হবে। তাহলে আমার হচ্ছে এই ভিলেন ক্রিয়েট হয়ে যাবে, এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অর্থাৎ সিএসসি এবং বিবিএ দুটো আলাদা আইসোলেটেড হয়ে যাবে, তাই না? কোনো ডিপার্টমেন্ট অন্য ডিপার্টমেন্টের কম্পিউটার গুলোকে সে অ্যাক্সেস করতে পারবে না। এখন এই কাজটা কিভাবে করব? দেখো এখানে দেয়া আছে যে তুমি ওই, তোমার কাজ হচ্ছে যে কোন ফার্স্ট ইথারনেটটা আমি ইউজ করছি। প্রথম আমরা হচ্ছে কম্পিউটার সায়েন্সের জন্য করব, সিএসসি এর জন্য করব। সিএসসি বলে এখানে এখানে এর নাম কি দেখো, ফার্স্ট ইথারনেট আইডিটা একটু দেখো কত? 01 স্যার। 01, এখানে হচ্ছে 02, তাই না? এটার জন্য হচ্ছে 03, মানে সিকোয়েন্সিয়ালি আছে, যেহেতু আমরা প্রথম থেকে শুরু করছি, তার মানে 01 0, সরি 0, এটা কি 00? আচ্ছা 01 02 03, বুঝতে পারছো? দেখো আর এগুলো আমরা এখানে কিন্তু পোর্ট গুলো দেখতেছি, কোন পোর্টটা আমরা ইউজ করছি কম্পিউটারের জন্য। একটা হচ্ছে ফার্স্ট ইথারনেট 0/1, 0 এটার জন্য 0/2 এবং 0/3। তাহলে আমার কাজ হবে কনফিগ এ যাব এবং ইন্টারফেস 0/0। এটাকে আমরা কনসাইজ করতে পারি। এখন এখানে আবার লিখতেছি হলো আচ্ছা, এটা কি প্রবলেম ছিল? আচ্ছা 0, আমরা 1/1 কাজ করি। দেখো আমরা দেখো ফার্স্ট ইথারনেট 1 এ চলে আসলাম, ঠিক আছে? এখন সেকেন্ড কাজ হচ্ছে যে এই ফার্স্ট ইথারনেট পোর্টকে আমার কোন একটা পার্টিকুলার ভিলেনে অ্যাসাইন করতে হবে। এর জন্য কি লিখবো বলো? সুইচ অ্যাসাইন। হ্যাঁ, সুইচ পোর্ট, দেন হচ্ছে অ্যাক্সেস ভিলেন, এবং তার আইডিটা দিতে হবে। বলো কোন আইডিতে তুমি রাখবা? 20। হ্যাঁ, এখানে 20 দেব। আমার কাজ কিন্তু শেষ। দেখো আমরা যদি একটু ব্যাকে চলে যাই, চেক করে দেখি। দেখো অলরেডি কিন্তু প্রথম একটা চলে আসছে। দেখো আমরা কিন্তু যে ফার্স্ট ইথারনেট 0/1, এটা এই যেহেতু আমরা এই ইথারনেট পোর্টটা এই প্রথম কম্পিউটার জন্য ইউজ করছি, আবার এই কম্পিউটার হচ্ছে আমরা চাচ্ছি যে সিএসসি বা ভিলেন
20 তে রাখার জন্য এই জন্য আমরা পোর্ট এই যে 0/1 কে আমরা 20 তে রাখলাম। দেখো রাখার সাথেই এটা চলে আসছে। দেখো এই কাজ কিন্তু এতটুকু। হ্যাঁ, ভিলেনের কাজ হচ্ছে তুমি এরকম করেই যতগুলো ভিলেন ক্রিয়েট করবা ইচ্ছা মতো করবা, সমস্যা নাই। আবার এই পোর্ট গুলোকে তুমি ইচ্ছা মতো ওখানে অ্যাসাইন করে দিবে। বুঝতে পারছো? তো সিমিলার কাজ বলো, নেক্সট কাজ কিভাবে করবো বলো। আচ্ছা এবার জোবায়ের বলো তো, একটা জোবায়ের বলো। জোবায়ের তুমি সেকেন্ডটা বলবা, এই যে 0/2 এর জন্য বলবো। স্যার আমি একটু বাইরে আসছি স্যার। হ্যাঁ জোবায়ের বলো। স্যার আমি একটু বাইরে আসছি স্যার, বাসা কাজে আসছি স্যার। আচ্ছা ঠিক আছে, অন্য কেউ বলো তো, যে পলাশ বলো, পলাশ বলতে পারবা? পলাশ? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ফের বলো তো কি লাগবে বলো। সুইচ পোর্ট এগেন হচ্ছে অ্যাক্সেস, ভিলেন এবং 20। হ্যাঁ না, দেখো আমার ফার্স্ট এখানে 0/1, 0/2 এবং 0/3। এখন আমি 0/3 কে নিয়ে যাইনি, আমাকে নিয়ে যেতে হবে। Again, interface ফার্স্ট এখানে 0/3। Again এটাকে কোথায় রাখবো বলো? 20. এবার দেখো আমরা যদি চেক করে দেখি, দেখো অলরেডি কিন্তু আমার প্রথম তিনটা 0/1, 0/2, 0/3 আমার কিন্তু ভিলেন 20 তে চলে আসছে। বুঝতে পারছো? তো কাজ কিন্তু একই, যেভাবে আমরা দেখো এই ইথানের পোর্ট গুলোকে নিয়ে আসলাম, সিমিলারলি সেই পোর্ট গুলোকে তুমি এই যে বিবিএ তে নিয়ে আসবা। জাস্ট তোমার চেঞ্জ হবে কি, সিনট্যাক্স তো সব সেম থাকবে, শুধু পোর্ট গুলো আলাদা, তাই না? তাহলে বলো কিভাবে, এখন কি লিখবো বলো। কনফিগ টার্মিনাল, তাই না? সেকেন্ড কাজ কি করবো বলো। আচ্ছা পরে আচ্ছা এখানে দেখো আমরা কিন্তু একটা 1 বাই 1 আমরা অ্যাড করলাম, তাই না? প্রথম হচ্ছে যেহেতু 1 আছে, 1 অ্যাড করলাম, 2 অ্যাড করলাম, 3 অ্যাড করলাম, তাই না? তো আমরা চাচ্ছি যে আসলে একবারে সবগুলোকে রেঞ্জ যেহেতু আমরা জানি। আচ্ছা উপরে একটু দেখি তো, এখানে এর আইডি কত বলো, এ কত 3, আর আইডি কত বলো। এখানে পোর্ট নাম্বার কত 4, 4 স্যার। এখানে এর জন্য কত 5, পরেরটা 6, তাই না? তো দেখো আমরা কিন্তু রেঞ্জ ধরে কিন্তু অ্যাড করতে পারি, তাহলে আমাদের 3 বার লিখতে হচ্ছে না, তাই না? বুঝছি, তোমরা একটা একটা করে ইনসার্ট করতে পারবা। দেখো 1 অ্যাড করলাম, 2 অ্যাড করলাম, 3 অ্যাড করলাম। তো আমি চাচ্ছি যে এবারে আমরা একটু দেখবো রেঞ্জ তিনটে একসাথে আমরা অ্যাসাইন করি। এটা কিভাবে করা, দেখো RANG রেঞ্জ লিখবো, তারপরে ফার্স্ট ইথারনেট 0/ কত হবে বলো 3 থেকে তুমি এখানে দিবা 6। দেখো 3 থেকে 6, তাই তো? 3 থেকে 6 নাকি 4 থেকে স্যার 4, 5, 6। আচ্ছা তাহলে হ্যাঁ বলো 4 থেকে 6 না? 4, 5, 6, আচ্ছা গুড। বুঝতে পারছো? তার মানে আমি দেখো মানে কম্বাইনলি আমি কিন্তু তাদের একটা ইন্টারফেস মোডে চলে গেছি। দেখো এখানে লেখাই আছে, দেখো কনফিগ ইফ রেঞ্জ, ঠিক আছে? এখন আমাকে কি লিখতে হবে বলে, একই কাজ, সুইচ লিখবা, দেন হচ্ছে অ্যাক্সেস, দেন হচ্ছে ভিলেন। কোথায় রাখবো বলো, ভিলেন কোথায়? স্যার 50, 50 শেষ। আমার কাজ কিন্তু ওকে।
দেখো একবারে কিন্তু কাজ শেষ। দেখো 4 5 6 চলে আসছে বিবিএ তে, বুঝতে পারছো? জি স্যার। এবার দেখো আমরা যদি একটু পিং করে দেখি, আগে যেভাবে পিং করতাম, যেহেতু 1 তাই না, এর আইডি দিছিলাম দেখো 192.168.10.1 তাই না, এবং এর আইডি ছিল 2। তো আমরা এই কম্পিউটার থেকে এক ডিপার্টমেন্টে বা একই ল্যানে, আমরা একই ভিলেনে এখানে যে কম্পিউটারটা আছে 2 পিসি 2, যার আইডি হচ্ছে 192.168.10.2, একে আমরা পিং করে দেখবো যে ঠিক রিকোয়েস্ট যাচ্ছে কিংবা রিপ্লাই আসতেছে কিনা। দেখো ঠিক আছে তাই না। আমরা যদি থার্ড যে পিসিটা আছে এখানে সিমিলার পাবো। আমরা চাচ্ছি যে বিবিএ যে ডিপার্টমেন্ট গুলো আছে, দেখো এখানে 3টা কম্পিউটার আছে যাদের আইপি হচ্ছে 192.168.10.21 22 23, হ্যাঁ আমরা 21 কে পিং করে দেখতেছি যে কি অবস্থা। দেখো টাইম আউট হচ্ছে না তাই না, তার মানে এটা আইসোলেটেড হয়ে গেছে তাই না, বুঝতে পারছো? তো ভিলেনের উদ্দেশ্য হচ্ছে, মেইন থিম হচ্ছে এই কাজটাই করা। এখন এই কাজটা মনে করো তুমি আলাদা আলাদা সুইচে করতে পারো বা হচ্ছে একই সুইচে করতে পারো, ঠিক আছে? তো আমরা এই ধরনের কাজগুলো আমরা ডিটেইলস করবো। তোমাদের যেহেতু কর্পোরেট কোন একটা অফিস ম্যানেজমেন্ট সিস্টেমের নেটওয়ার্ক কনফিগারেশন করতে বলা হয়েছে, তাহলে তোমরা এইভাবে এগুলোকে কাজ করবা। অনেক সুন্দর করে আরো কাজ করা যায়, তোমরা ইউটিউবে একটু দেখবা, যদি প্রবলেম হয় তাহলে তো আমি আসছি, যে কোনো মতে আমার ভিডিও অথবা হচ্ছে নেক্সট যে কোনো ক্লাসে তো আমরা আলোচনা করতে পারবোই। আচ্ছা এবার আমরা দেখবো যে কিভাবে হচ্ছে কোন একটা পার্টিকুলার পোর্টকে আমরা ডিলিট করে দেব, বুঝতে পারছো? আমাদের কাজ কিন্তু মোটামুটি ওকে। এখন আমরা একটা এক্সট্রা কাজ দেখি। আমরা চাচ্ছি কোনো একটা কারণে তুমি চাচ্ছ যে এই 6 যে পিসি বা ফার্স্ট ইথারনেট 0/6 কে আমি এখানে রাখবো না, হ্যাঁ আমি আবার আগের যে বাই ডিফল্টে নিয়ে যাব, হ্যাঁ এখানে নিয়ে যাব, এখানে নিয়ে যাব। তাহলে তুমি কিভাবে লিখবা? একই ভাবে কাজ করবা। দেখো দেখো কনফিগ মোডে যাবা, দেন হচ্ছে যে ফার্স্ট ইথারনেট কে তুমি মুভ করতে চাচ্ছ ওর ভিতর ওই ইন্টারফেসে তোমাকে ঢুকতে হবে। যেমন হচ্ছে আমি ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/6, দেখো এখন কিন্তু তোমার এই 0/6 কিন্তু আছে হচ্ছে ভিলানে 50-এ তাই না, ভিলান 50-তে। আমি চাচ্ছি হয়ে যাওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ বলো। ভিলেন 1 এ দিয়ে দিলেই তো হয়ে যাওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ ভিলেন 1-এ দেবো, এই তো হ্যাঁ ভিলেন 1 এখানে কিন্তু বাই ডিফল্ট নাম্বার করা আছে। তুমি প্রথম যখন হচ্ছে সুইচ নিচ্ছ, ওই সুইচে যতগুলো পোর্ট আছে সবগুলো পোর্ট একটা ভিলেন, কোন একটা পার্টিকুলার ভিলেনে থাকে, ভিলেন 1। হ্যাঁ আমি এটাই কাজ করতে চাচ্ছি যে তুমি এই যে 20 থেকে মানে সরি 50-তে আছে তাই না, আমরা 1 থেকে 50-তে নিয়ে আসলাম। তাহলে আমরা যেহেতু এখানে রাখতে চাচ্ছি না, তার মানে কি করবো, এটাকে আবার 1-এ নিয়ে যাবো। হ্যাঁ ও যা বলছে ঠিক, একদম সিমিলার কাজটা করতে চাচ্ছি। তো এরপরে কিভাবে লিখবো বলো? সুইচ তাই না, আচ্ছা সুইচ, তারপর হচ্ছে অ্যাক্সেস, তারপর হচ্ছে ভিলেন 1 এ পাঠাবো। তার মানে আমরা চেক করে দেখি। দেখো এখানে কিন্তু তোমার 6 কিন্তু নেই, ঠিক আছে? 6 কিন্তু অলরেডি এখানে চলে গেছে, বুঝছো? দেখ এইভাবে তোমরা কাজগুলো করবা। অথবা আমরা হচ্ছে কনফিগ যদি তুমি রিমুভ করতে চাও, হ্যাঁ এখন আমার কাজ হচ্ছে যে আমি এই বিবিএটাকে রিমুভ করবো। তাহলে কিভাবে করবো দেখো, কনফিগ টার্মিনাল, দেন হচ্ছে এখানে লিখবে নো ভিলেন, দেন আইডিটা দিয়ে দিবা। তার মানে হচ্ছে কাজ শেষ, কিন্তু চলে গেছে, রিমুভ হয়ে গেছে। এখন তুমি একটু চেক করে দেখো যে 50 আমরা যেহেতু ডিলিট করলাম, সে কি এখনো আছে না ডিলিট হয়ে গেছে। দেখো এখানে কিন্তু আমার এই যে 50 যে ভিলেনটা ছিল সেটা কিন্তু নেই, বুঝতে পারছো? তার মানে আমরা ডিলিট করব কিভাবে? ডিলিট করব শুধু নো ভিলেন নাম্বারটা দিয়ে দেবো। তবে একটা জিনিস লক্ষ্য করে দেখো,
ভিলেন 50 কিন্তু তোমার ওখানে ছিল 4 5 6 ছিল, তাই না? আমরা 6টাকে অলরেডি প্রথমে নিয়ে গেলাম, বাট তোমার হচ্ছে আরো যে পোর্ট গুলো ছিল, ফার্স্ট ইথারনেট পোর্ট 4 ছিল 5 ছিল, সেগুলো কিন্তু এখন তুমি এখানে দেখতে পাচ্ছ না, তাই না? তো তুমি যখন কোনো একটা ভিলেন ডিলিট করবা, সাথে সাথে ওই ভিলেনের যে ফার্স্ট ইথারনেট পোর্ট গুলো আছে সেগুলোকে তোমার এই প্রথমে এখানে নিয়ে আসতে হবে, ঠিক আছে? দেন তুমি হচ্ছে ওগুলোকে অ্যাক্সেস করতে পারবা। আদারওয়াইজ তুমি যদি কোনো পার্টিকুলার কোনো একটা কম্পিউটারকে যদি কানেক্ট করো, তাহলে তুমি ওটাকে অ্যাক্সেস করতে পারবে না, ওটা কোনো ডেট হয়ে যাবে বলতে পারো। এটাকে কিভাবে নরমালি যেভাবে তোমরা কাজ করছো, যেভাবে আমরা ওয়ানে নিয়ে যাই সেইভাবে নিয়ে যেতে পারবো। আমরা একটু দেখি, যেমন আমার এখানে কিন্তু 5 নেই, তাই না? আমি 5 কে নিয়ে আসতে চাচ্ছি, তো কিভাবে লিখবো? ফার্স্ট কনফিগার গ্লোবাল মোডে যাই, দেন হচ্ছে কনফিগারেশন মোডে গেলাম। দেন আমি চাচ্ছি যে তুমি ওই রেঞ্জ ধরে নিয়ে আসতে পারো, 05 ঠিক আছে? অথবা আমরা একটা একটা করে নিয়ে আসতে পারি। ফার্স্ট ইথারনেট 0/4 কে নিয়ে আসতে চাচ্ছি। কিভাবে কাজ করব? আবার একইভাবে সুইচ অ্যাক্সেস, তারপর হচ্ছে ভিলেন 1, ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা যদি একটু শো করে দেখি, দেখো এখানে কিন্তু চলে আসছে, তাই না? 4 কিন্তু চলে আসছে, 5 যদি আসে নাই, কারণ 5 আমি নিয়ে আসিনি, বুঝতে পারছো? তার মানে এইভাবে তোমরা হচ্ছে কাজগুলো করবা। তো আজকে আমরা দেখলাম যে কিভাবে ভিলেন ক্রিয়েট করতে হয়, কিভাবে ভিলেন আইডি এবং নেম দিতে হয়, এবং কোনো একটা পার্টিকুলার ভিলেনে আমরা কিভাবে কোডগুলোকে অ্যাসাইন করতে পারি, ঠিক আছে? তো এই কাজটা তোমরা বাসায় করবা এবং একটু প্র্যাকটিস করবা। নেক্সট ক্লাসে আমরা এই ভিলেনে আরো অ্যাডভান্স বা একটু আলাদা আলাদা ই করে দেখবো। তো যদি তোমাদের লাগে তো আমরা আলোচনা করবো, আদারওয়াইজ যদি তোমরা করতে পারো তাহলে তো শেষ। মেইন কাজ হচ্ছে ভিলেনের কাজ হচ্ছে এই, ঠিক আছে? অর্থাৎ তোমরা দেখো আলাদা আলাদা ছোট ছোট কাজ তোমরা জানো, হ্যাঁ, এখন তোমাদের কাজ হচ্ছে এই কাজগুলোকে একটা মার্জ করে বড় একটা জিনিস তোমাকে ক্রিয়েট করতে হবে। যেমন আমরা চাচ্ছি যে কর্পোরেট অফিস ম্যানেজমেন্ট সিস্টেম আমরা কনফিগারেশন করতে চাচ্ছি, তাই না? তো সেখানে এরকম সে অফিসে তো অনেকগুলো রাউটার থাকতে পারে, তাই না? আমার ঢাকা ওখানে একটা হেড অফিস আছে, বরিশাল বা নোয়াখালী ওখানে একটা তোমার ব্রাঞ্চ আছে, তাই না? এই ধরনের তোমার আলাদা আলাদা শহর কনসিডার করতে পারো, যে কোনো একটা তোমার টিম নিয়ে। এই জন্য তোমরা যেহেতু আলাদা আলাদা কাজ করবা, এই জন্য সবার এই লজিকটা কিন্তু সেম হবে না, বিভিন্ন জনের বিভিন্ন রকম হবে। তোমরা এই কাজটা শুরু করে দাও, তোমাদের যে টাইম আছে, আজকে তো 4 তারিখ, তো এনাফ টাইম আছে, তোমরা কাজটা শুরু করে দাও, ঠিক আছে? যদি ল্যাবে ভালো রেজাল্ট করতে চাও, আর যদি নেটওয়ার্কিং এই কনফিগারেশন শিখতে চাও, আদারওয়াইজ তুমি হচ্ছে নেটওয়ার্কিং শিখতে পারবা না। তুমি যদি কিছু শিখতে চাও, এই জন্য তোমাকে প্রজেক্ট বেস কাজ করতে হবে। ওখানে তুমি অনেক প্রবলেম ফেস করবা, অনেক সেইগুলো যখন সলভ করবা তখন তুমি আস্তে আস্তে শিখবে। স্যার একটা নির্দিষ্ট করে যদি প্রজেক্ট দেন তাহলে ভালো হয়, মানে কি করতে হবে একটা টোটাল ধারণা দিয়ে দিলেন প্রজেক্ট বলতে তখন তো সবাই ওই একই, বুঝতে পারছো? বা স্যার হ্যাঁ গ্রুপ হ্যাঁ, আমি তোমাদেরকে একটু কনসেপ্ট হচ্ছে, তোমরা একটু দেখো, আইডিয়া দেখো, হ্যাঁ? অনেক নেটে সার্চ দিলেই তোমরা পাবা যে কর্পোরেট অফিস কনফিগারেশন সিস্টেম, হ্যাঁ? মনে করো যে এরকম তোমরা হচ্ছে এটা তো বললাম আলাদা আলাদা ক্লাসটা। আজকে আজকে তোমার ভিলেনে কোনো কোশ্চেন আছে কিনা বলো? আমাদের যতটুকু পড়াইলাম, কনফিগারেশন করলাম, এতটুকুতে কোনো প্রবলেম থাকলে বা বুঝতে সমস্যা হলে তোমরা বলতে পারো। না স্যার নাই। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা হেওর দেখো বা সবাই দেখো, তোমরা হচ্ছে এরকম করে কনসিডার, এই জন্য তো তোমাকে বললাম যে মনে করো ব্র্যাক তোমরা একটা পার্টিকুলার অর্গানাইজেশন তোমরা কনসিডার করতে পারো, হ্যাঁ? মনে করো এখানে একটা ঢাকা, হ্যাঁ, একটা ঢাকা এখানে শহর আছে, এখানে অনেকগুলো কম্পিউটার থাকবে, এখানে অনেকগুলো ব্রাঞ্চ থাকবে, তাই না? এখানে তুমি একটা শহর নিতে পারো। কালারটা চেঞ্জ করতে হবে, আচ্ছা আচ্ছা সরি। হ্যাঁ, এখানে এখানে তুমি এই হেড অফিস এখানে তুমি এইভাবে নাম দিতে পারো। একটু দেখো, একটু ঘাটাঘাটি করো, বুঝতে পারছো? না হলে তো আমি আসি, হ্যাঁ? তোমরা একটু, এই জন্য তো দেখো তোমরা তো অনেক বড় হয়ে গেছো, তাই না? এখন তো তোমাদেরকে মনে করো যে এগুলো এই সমস্ত জিনিসগুলো খুঁজে খুঁজে বের করতে হবে, কারণ এরপরে তুমি যখন এখান থেকে চলে যাবা তার মানে কিন্তু শেষ। হ্যাঁ, এখানে তুমি যদি কোনো প্রবলেম ফেস করো, আমরা তো আছি, তুমি আমাকে বলতে পারো স্যার এইটা এই প্রবলেম হচ্ছে, বাট তুমি তখন কাকে বলবো? যেমন আমরা দেখো এখন যে নেটওয়ার্কিং বলো, যে নতুন নতুন টেকনোলজি আসতেছে, তো সেই সমস্ত টেকনোলজি আমাদের কিন্তু খাপখাই নিতে হয়। তো কিভাবে নেই বলো? আমাদের কিন্তু সেগুলো অ্যানালাইসিস করতে হয়, নেটে সার্চ দিতে হয়, পড়াশোনা করতে হয়, তাই না? তো তোমাদের সেই অ্যাটিটিউডটা থাকতে হবে, আদারওয়াইজ তোমরা তো জব লেভেলে যাবা।
বুঝতে পারছো? তো তোমাদেরকে নাম দিলাম যেমন আইএসপি কনফিগ, অনেক আছে। দেখো আমি তোমাদের দাঁড়াও একটু নেটে যদি সার্চ দেই, ভয় পাওয়ার কিছু নাই, বুঝছো? জীবনে তো হারানোর কিছু নাই। এখানে অনেকগুলো আছে, বুঝছো? এখানে তো এগুলো এই ধরনের প্রজেক্টও হয়, ঠিক আছে? তোমরা ফাইনাল ইয়ারের প্রজেক্ট এইভাবে করতে পারো। তো আমি তোমাদের সাজেস্ট করবো এই ধরনের প্রজেক্ট করার দরকার নেই আমাদের। এই যে দেখো, হাউ টু সেট আপ এ স্মল বিজনেস নেটওয়ার্ক। দেখো এখানে দেওয়া আছে অফিস নেটওয়ার্ক সেট আপ ফর স্মল বিজনেস। স্যার আমরা অনেক দেখতে আছে। পাচ্ছি দেখা না যাচ্ছে স্যার। না। হ্যাঁ হ্যাঁ বলো। স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার, এই যে ও আচ্ছা আচ্ছা, সরি। কেন দেখা যাচ্ছে না কেন? না, দেখা তো যাওয়ার কথা। এখন দেখতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা, দেখো এখানে তোমরা ওই যে নেটে দেখো, আমি জাস্ট কি লিখছি দেখো, এগুলো তো নেটে সার্চ দেওয়া তো শিখতে হবে। হ্যাঁ, কর্পোরেট অফিস কনফিগারেশন, তারপর আমি তোমাদেরকে পুরোটা কিন্তু লিখে নেই। এখানে দেখো তোমাকে কতগুলো তোমাকে সাজেস্ট করতেছে। এই স্মল বিজনেস নেটওয়ার্ক সেটআপ, একই তো, একই জিনিস। স্মল বিজনেস নেটওয়ার্ক ডিজাইন প্রপোজাল স্যাম্পল, তারপর হচ্ছে দেখো হাউ টু ডিজাইন এ নেটওয়ার্ক ফর এ কোম্পানি। অনেক আছে, বাট এখান থেকে আমি তোমাদেরকে বলবো যে তুমি সরাসরি তো কপি করবে না, এখান থেকে আইডিয়া নেবে। দেখো এখানে অনেকগুলো ইয়ে আছে। এই যে এখানে যেমন একটা সিনারি দেয়া আছে, ঠিক আছে? যে দেখছো এখানে এটা একটা ডিজাইন করছে তারা, আলাদা আলাদা ভাগে, যেমন এই যে হেডকোয়ার্টার ডেটা সেন্টার, বুঝছো? এইভাবে আলাদা আলাদা নাম দিবে। এখানে আরো বেশ কিছু টার্ম গুলো আসবে, তোমরা যতটুকু পারো, ঠিক আছে? বা ইউটিউবে তোমরা এই জিনিসটা যখন সার্চ করবা, ওখান থেকে কিছু জিনিস চলে আসবে। দেখো এখানে একটা তারা কনফিগার করছে। হ্যাঁ, এটাকে আমরা কিন্তু বলতে পারি যে ওয়ান কাইন্ড অফ এটা, ঠিক আছে? এই যে কোম্পানি নেটওয়ার্ক ডিজাইন, ঠিক আছে? অনেক আছে এরকম। হ্যাঁ, তোমরা সরাসরি তো এখানে বলতে কপি করবে না, কেউ কারোটা কপি করবে না। দেখো এই যে দেখো এখানে একটা নেটওয়ার্ক ডিজাইন তোমাকে দিয়ে দেওয়া আছে। হ্যাঁ, তোমার তো অনেকদিন টাইম পাবা, একটু আস্তে আস্তে মানে তুমি আগে সিনারিটা দাঁড় করিয়ে নাও যে কি কি কোন একটা কোম্পানি কি কি ডিপার্টমেন্ট থাকবে, তাই না? ওইভাবে তুমি তোমার মতো করে ডিজাইন করবে। বুঝতে পারছো? জি স্যার।